2-3 দিন আগে আমি গিয়েছিলাম পাশের বাসার ভাবির বাসায় দাওয়াত খেতে। আর আমার সাথে ছিল আনিন। আমরা সেখানে গিয়ে কি করলাম আর কি খেলাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আজকের এই ভ্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। ভাবির বাসায় যেই দিন দাওয়াত ছিল সেই দিন ছিলাম আমি বকশীগঞ্জ। আগের দিন রাতে আপনাদের ভাইয়া বারবার বলে দিয়েছিল সকাল সকাল যেন আমি রওনা দিই, কারণ দুপুরে ভাবিদের বাসায় দাওয়াত। তবে আমার বের হতে হতে একদম দুপুর হয়ে যায়। ভেবেছিলাম ভাবির বাসায় দাওয়াতে হয়তোবা আমার যাওয়া হবে না। জামালপুর আসার পর ভাবির সাথে দেখা আর তার জোরাজুরিতে বিকেলে তার বাসার দাওয়াতে অ্যাটেন্ড করি। যেহেতু ভাবি আরো অনেককে ইনভাইট করেছিল তাই সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। একদম শেষে যাই আমি আর আনিন। ভাবিদের বাসা কিন্তু আমাদের গলিতেই, আমাদের এক বাসা পরেই ভাবির বাসা। যেহেতু এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল তাই আমি আর আনিন ঝটপট রেডি হয়ে ভাবির বাসায় চলে আসি। আমরা যখন ভাবিদের বাসার সিঁড়িতে তখন দেখি আপনাদের ভাইয়া আর বাকি সকল ছেলেদের খাওয়া দাওয়া শেষ। ওরা এখন যাচ্ছে ঘুরতে। ভাইয়া আর ভাবি কিন্তু সবার বউ বাচ্চা সহ দাওয়াত করেছিল। সেখানে গিয়ে দেখি আরেকটা ভাবিও আছে। ওদের সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম আর তারপর আমি ঘুরে ঘুরে পুরো বাড়িটি দেখছিলাম। ওদের এই জানলা দিয়ে এত সুন্দর বাতাস আসে, আমি উঠে গিয়ে অনেকক্ষণ জানলার পাশে দাঁড়িয়েছিলাম। ভাবিদের বাসার চারপাশটা কিন্তু অনেক খোলামেলা আর এখান থেকে বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর। এরপর ভাবি আমাকে খাবার বেড়ে দেয়। আজকের মেনুর প্রথমেই ছিল পোলাও আর সাথে এই টিক্কাটা অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভাইয়া রাতে বাসায় আমার সাথে গল্প করছিল, জানো ভাবির হাতের টিক্কাটা এত মজা হয়েছে আমি 2 পিস খেয়েছি। পরে আমি বললাম হ্যাঁ আমার কাছেও অনেক মজা লেগেছে। এরপর ছিল ডিম আর ডিমের সাথে আমি নিয়েছিলাম সবজি। ভাবি বারবার আমাকে বেড়ে দিচ্ছিল। এরপর ভাবিকে আমি বললাম আপনার বেড়ে দিতে হবে না, আমার যতটুকু প্রয়োজন আমি নিজেই নিয়ে খাবো। সত্যি কথা বলতে আমি নিজের হাতে বেড়ে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার খাবার অপচয় করা একদমই পছন্দ না। এরপর আমি নিয়েছিলাম রোস্ট আর এই রোস্টটাও একদম বাবুর্চি স্টাইলে হয়েছে। প্রতিটা খাবারই কিন্তু ভাবি নিজের হাতে অনেক যত্ন করে রান্না করেছে। এরপর আমি নিয়েছিলাম গরুর মাংস আর এই মাংসের কালারটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বেশ মজার ছিল। মাংসটা এত সফট হয়েছিল যে হালকা একটু চাপেই ভেঙে যাচ্ছিল। সব শেষে নিয়েছিলাম দই। এটা ছিল আমাদের জামালপুরের আজমেরির দই আর এই দইটা খেতেও অসম্ভব মজার ছিল। আমি খাওয়া দাওয়া করলেও আনিন কিন্তু খাবার খায়নি, কারণ একটু আগেই আমরা সিএনজি দিয়ে বকশীগঞ্জ থেকে এসেছি, তাই আনিনের খুব বমি পাচ্ছিল। আনিন খাওয়া দাওয়া করেনি বলে ভাবি সযত্নে ওর জন্য বাটি ভরে ভরে সবগুলো খাবার দিয়ে দিয়েছিল বাসায়। আর হ্যাঁ, এই সবগুলো রান্নাই কিন্তু ভাবি নিজের হাতে খুব যত্ন সহকারে করেছিল আমাদের জন্য। ভাবির রান্নাঘর থেকেও এই পাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। নিজের ঘর থেকে যদি এত সুন্দর একটা পরিবেশ দেখা যায় তাহলে কিন্তু মনটা সবসময় ফুরফুরে থাকে। এরপর আরো বেশ কিছুক্ষণ গল্প করার পর এবার আমার বাড়ি যাওয়ার পালা। নিচে নামতেই দেখি আমাদের এলাকার সব সর্দাররা মিছিল নিয়ে বের হয়েছে। এই ছিল আমার আজকের ভ্লগটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।